अरे तो एखनी आसार दरकार छिलो थोड़ा सा वेट कर लेने से क्या होता। वाटर क्रॉसिंग ওপর থেকে পাহাড় ঝুলছে। দেখো ঝর্ণা। देखो शुधु कादा। এখানে একটা ইস্যু হয়ে গেল, সমীরের বাইকের ব্রেকের মধ্যে পাথর লেগে গেছে, পাথর লেগে পুরো ব্রেকটা বেঁকে গেছে পেছনে, স্প্রিংটাও ছিঁড়ে গেছে, এখন ওর পেছনের ব্রেকটা ধরছে না। ওয়েলকাম টু মেনচুকা টাউন। অর্ডার করে নিয়ে আসলো ওরা ঘুগনি আর গুড মর্নিং ফ্রম তাতো। কালকে রাত্রে আমরা তাতোতে এসে পৌঁছই 6:15 নাগাদ। তারপরে এখানকার একজন লোক বলল যে আজকে মেচুকা না গিয়ে আপনারা থেকে যান এখানটা। তো সেই কথা অনুযায়ী আমরা এখানে থেকে গেলাম কালকে রাত্রে একটা হোমস্টে খুঁজে। তো এখন বাজে 6টা, আমরা 6:30টার মধ্যে এখান থেকে রওনা দেব মেচুকার উদ্দেশ্যে, কারণ 9টা থেকে এখানটায় গেটের একটা ব্যাপার আছে, গেট বন্ধ হয়ে যায় 9টা থেকে, তারপরে আবার স্লটে খোলে গেট, যেহেতু রাস্তা কাটিংয়ের কাজ চলছে। কালকে তাতোতে আমরা এই রুমটা নিয়েছিলাম, এক রাত্রির জন্য 1,500 টাকা ভাড়া নিয়েছিল। আমাদের বাইকগুলো কালকে ওখানে রেখেছিলাম, সমীর ওর বাইক স্টার্ট করেছে, আমিও নামি নিচে আস্তে আস্তে। এই হোমস্টেটাতে ছিলাম কালকে, ইয়ামি হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট at 0 Point Tato, শিয়ামি ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। কন্ট্যাক্ট নাম্বারটাও দেখতে পারো তোমরা যদি চাও এসে থাকতে পারো। তবে তাতোতে না থেকে সোজা মেচুকা বেরিয়ে যাওয়াটাই মনে হয় বেটার, ফ্যাসিলিটি সেরকম কিছুই নেই। যেহেতু আমরা রাত্রে এসে পৌঁছই, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না, তার জন্যই এটা। সমীরের মোটামুটি প্যাকিং কমপ্লিট, আমরা বেরোবো এখনই। এখন আমরা স্টার্ট করলাম তাতো থেকে মেচুকার দিকে। আমরা কালকে এই রাস্তা দিয়ে এসেছিলাম, আজকে আমরা এই রাস্তাটা দিয়ে যাব। এখান থেকে 50 কিলোমিটার মেচুকা।
প্রথমে কিছুটা কিলোমিটার 5-7 মতো খুবই ভালো, তারপরে রাস্তা একদম প্রচণ্ডই খারাপ শুনলাম। দেখা যাক। কালকে এই হোটেলটায় আমরা খেয়েছিলাম। আমরা ওই রাস্তা দিয়ে যাব, দেখতে পাচ্ছ দলদলা শুরু হলো কিছুটা। আরে তোর এখনই আসার দরকার ছিল, थोड़ा सा वेट कर लेने से क्या होता। এটা যেহেতু এই ব্রিজটা হচ্ছে তার জন্য এই কাদা, এখনো আসল কাদা শুরু হয়নি। যা শুনলাম আমরা যে রাস্তা পেরিয়ে এসছি তার থেকে আরো বেশি কাদা বলে, ওটা বলে কিছুই না। দেখা যাক। ঠান্ডা তো বেশ ভালো আছে, ভেতরে একটা সোয়েটার পরে নিয়ে তার উপরে জ্যাকেট পরা আছে, কিন্তু ঠান্ডা হাওয়া লাগছে বেশ ভালোই। রাস্তার পাশে অজস্র ঝর্ণা, আরে वाटर क्रॉसिंग। और নিচে নেমে আবার উপরে উঠতে হবে। রাস্তাটা শুধু দেখো, ওপর থেকে পাহাড় ঝুলছে। ওই যে তাতো দেখা যাচ্ছে, তাতর থেকে আমরা আসলাম এখন। এটাই মনে হয় গেট পড়ে যায়। ডে শিফট, রোড ক্লোজড, ওয়ার্কিং টাইম মর্নিং শিফট 8টা থেকে 1টা পর্যন্ত কাজ হয়, ডে শিফট 2টোর থেকে 5টা, নাইট শিফট 8টা থেকে 5টা। এখানে রোডের কাজ চলছে। আর বছর 2 পরে আসলে পরে মেচুকার রাস্তা ঠিক হয়ে যাওয়ার, হিসাব মতো ঠিক হয়ে যাওয়ার কথা। ওপর থেকে ঝর্ণা আসছে। আরে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, যদিও বড় বড় ট্রাক যাচ্ছে। দেখো ঝর্ণা,
আর্মির গাড়িগুলো আমাদেরকে সাইড দিয়ে দিল, যেহেতু বড় গাড়ি ওদের যেতে একটু টাইম লাগবে। চলো কালকে আবার এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে। এটাও একটু চাপের আছে। একদম কিচড় কিচড়। আজকে আমরা যাচ্ছি মেচুকা। আজকে মেচুকা স্টে করব, কালকে মর্নিংয়ে সোজা চলে যাব রোয়িং। কালকের ওটাকে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ কালকে রোয়িং আছে 370 কিলোমিটার। কালকে আমাদের এই পাহাড়ে 280 কিলোমিটার আসতেই আমাদের অনেক টাইম লেগে গেছে। যদিও আমরা অনেক দেরি করে লেট করে বেরিয়েছিলাম, 10:30টার সময় বেরিয়েছি। দুপাশে কাটিংয়ের কাজ চলছে, পাহাড়টাকে কেটে নিয়ে মাঝখান দিয়ে রাস্তা বের করা হয়েছে। একটা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, আরও কয়েকটা ওয়াটার ক্রসিং থাকার কথা, ভিডিওগুলোতে যা দেখেছিলাম আমি। কাদায় কাদা একদম। গাড়ির চাকার উপর দিয়ে গেলে অতটা প্রবলেম থাকে না, সাধারণত ওই জায়গাটা শক্তই থাকে। একটু সাইড দিয়ে গেলে পরেই মুশকিল হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি 10 কিলোমিটার মতো আমরা চলে এসেছি। আর আছে 39 কিলোমিটার। জায়গাটা সেই কাদা। এটাই হচ্ছে মেচুকা যাওয়ার রাস্তা। ঠান্ডা যথেষ্ট, হাতে গ্লাভস পরা আছে, তাও হাতের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে। হাতগুলো প্রায় জমে বরফ হয়ে আছে। রাস্তায় কাজ হচ্ছে। রাস্তা বলে কিছু নেই।
সামনে ব্রিজ ক্রস করার পরে ডান দিকে রাস্তাটা গেছে। কাদায় কাদা। একটা সিঙ্গেল গাড়ি যাওয়ার মতো রাস্তা, তো সুতরাং যাওয়ার আগে একটু হর্ন দিয়ে অ্যালার্ট করে নেওয়া বেটার। দুটো গাড়ি অপোজিট সাইড থেকে মুখোমুখি হয়ে গেলে কিছু করার থাকবে না। গুড়ি পাথরের উপর দিয়ে চালানো খুবই সাবধানে চালাতে হচ্ছে। 13 কিলোমিটার আসলাম এতক্ষণে, বাজে 7:30। আধ ঘন্টায় 13 কিলোমিটার, মানে হিসাব মতো মাইলেজ আমাদের আছে এখন 26, মানে 2 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা 2.25 ঘন্টার মতো লাগার কথা। দেখা যাক। বৃষ্টি হলে পরে অবস্থাটা একটু খারাপ হয়, কাদাটা আরো বেড়ে যায়। কাদায় কাদা, কাদা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আরে আরে कीचड़ ही कीचड़। ব্রিজটাও কাদা কাদা হয়ে গেছে। সাইড ভিউটা দেখাতে পাচ্ছি না। আরে সাইডে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। এখান থেকে 38 কিলোমিটারের মতো আছে। আমরা মোটামুটি 17-18 কিলোমিটার চলে এসেছি। ষোলো কিলোমিটার চলে এসেছি। পেছনের চাকা প্রচন্ড স্লিপ করছে।
মাঠগার্ডের ভেতর দিয়ে কাদা ঢুকছে। কাদায় কাদা। এখানে কাটিং এর কাজ চলছে জন্য কাদাটা বেশি, তাও তো বৃষ্টি নেই। একটা বাচোয়া প্রায় রাস্তার উপরেই ঝর্ণা একটা। ওই রাস্তাটা দিয়ে যাব, দেখতে পাচ্ছ ওরা ওই পাশে চলে গেছে। আর এই জায়গাটা দেখো কাটিং হয়েছে, নতুন কাটিং করে করে রাস্তা তৈরি করছে, ওপর থেকে জল পড়ছে, ব্রিজগুলো পুরো একদম কাদায় কাদা হয়ে গেছে, মিডলটা আবার ফাঁকা। अच्छा, रास्ता क्या मेचुका तक ऐसा ही है? बीच बीच में সামনে মনে হচ্ছে রাস্তা ভালো আছে। আমরা 20 কিলোমিটারের মতো আসলাম, হিসাব মতো আর 29 কিলোমিটার থাকার কথা, 29 কি 28 কিলোমিটার থাকার কথা, দেখা যাক। আর্মির কনভয়। এটাতে চা আছে, चाय मिलेगा? चाय चाय नहीं है, सीधा मेचुका मिलेगा ना? ओ, रास्ता कैसा है? ऐसा ही ऐसा है पूरा? একজনের সাথে কথা হলো, বলল মেচুকা পর্যন্ত রাস্তায় কোনো চায়ের দোকান নেই, সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট হয়নি, একটু ব্রেকফাস্টটা দরকার ছিল। যাই হোক, নেই যখন কিছু করার নেই, আমরা এখন স্ট্রেট মেচুকা বেরিয়ে যাব। মেচুকা গিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে হবে। মনে হচ্ছে সামনে একটু ভালো রাস্তা পাবো। আরে না, পুরোটাই কাদা রাস্তা। এই ব্রিজটার মনে হয় নতুন কনস্ট্রাকশন হলো, এখনো ব্রিজের নিচে সাপোর্ট খোলেনি।
দেখো শুধু কাদা। বেরিয়ে যাও, সাইড দিয়ে বেরিয়ে যাও। এখানে একটা ইস্যু হয়ে গেল। সমীরের বাইকের ব্রেকের মধ্যে পাথর লেগে গেছে, পাথর লেগে পুরো ব্রেকটা বেঁকে গেছে পেছনে, স্প্রিংটাও ছিঁড়ে গেছে। এখন ওর পেছনের ব্রেকটা ধরছে না। কোন জায়গাটায় হলো ওটা? এই যে মিলিটারি গাড়িগুলো ঘাট করে লাগলো, ওখানে পাথর একটা ছিল কাদার ভেতর। আরে ওখান করে দেখলো আটকা পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না ব্রেক কি হলো, দাঁড়াও এক মিনিট। এগুলো এই কাটিং এর কাজ করছে। চলে যাও। হ্যাঁ নামলো তো। গাড়ি পেছাচ্ছে। সমীরের পেছনের ব্রেক ধরছে না। সমীর আস্তে নামো, আস্তে, স্পিড কমিয়ে দাও। পাহাড়ি রাস্তায় পেছনের ব্রেক ছাড়া চালানো যে কি অসুবিধা, তার মধ্যে ডিস্ক ব্রেক। সামনের ব্রেক বেশি টানাও যাবে না। এখন রাস্তা একজনের কাছে শুনলাম ভালো, ভালো বলতে শুকনো রাস্তা, কাদা কম। ওই দেখো উপরে কাটিং এর কাজ চলছে। সাইড দিয়ে যেতে হবে।
তুমি সাইড করে নাও। যাই আমরা মাঝখানে একটু ফেসে গেলাম। ওই গাড়িটা যতক্ষণ না উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা আগাতে পারছি না। সামনে রিগো 5 কিলোমিটার। বর্ষার সময় মেচুকা আসা একদমই উচিত না। এখন অ্যাটলিস্ট রাস্তার কাজ চলছে, রাস্তায় কাদা, প্রায় হাঁটু পরিমাণ কাদা। মোটামুটি 25 কিলোমিটারের মতো রাস্তা খুবই খারাপ। 25 কিলোমিটারের পর থেকে আমরা এই রাস্তা পাচ্ছি। দেখা যাক ভাগ্য কতক্ষণ সুপ্রসন্ন থাকে। এখান থেকে আর 18 কিলোমিটারের মতো আছে মেচুকা। ও রাস্তা একদম উঁচু নিচু, বাইক একদম ঘোড়ার মতো লাফাচ্ছে। এবার শুধু মনে হচ্ছে ওঠা। এক নম্বরে গিয়ারে উঠতে প্রবলেম হচ্ছে। মেচুকা আর আমরা খুব কাছেই চলে এসেছি। আর ম্যাক্স টু ম্যাক্স 13-14 কিলোমিটারের মতো হবে। আমরা এখন মেচুকার খুব কাছে। মেচুকা এখান থেকে আর 7.7 কিলোমিটার, আর মোটামুটি 20 মিনিটের মতো লাগবে। একটা দারুণ ওয়েদার, দারুণ। মানে আমি এখানে দাঁড় করালাম সবাইকে, মানে হয় না মেচুকার যে ঝুঁকছি তার যে একটা সিমটম, একটা আভাস পাচ্ছি। এত সুন্দর প্লিজেন্ট একটা ঠান্ডা হাওয়া, আর সব ফ্রেশ লাগছে পুরো। আর ওখানে দেখো একটা স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। ওটা মেবি এমনও হতে পারে ওটা চায়না। ঠিকই আছে টাইম, আমাদের টাইম ঠিকই আছে। ব্রেকের ইস্যু হয়েছে ঠিকই, কিন্তু মোটামুটি টাইমে আছে, কারণ আমরা একটাও টি ব্রেক দেইনি। ওখানে একটা সময় যেত আমাদের, আমরা সকাল থেকে ইভেন ব্রেকফাস্টও করিনি এখনো পর্যন্ত। উপোস আছি। আমরা সকালবেলা 7টার সময় রওনা দিয়েছি। রওনা দিয়ে এখন 10টা বাজে, প্রায় 10টা, সাড়ে 10টার মধ্যে ঢুকে যাবো। 10:30টার মধ্যে ঢুকে যাবো আশা করছি। আর 7 কিলোমিটারের মতো আছে, 7.7। আর সমীর, তোমার পুরো রাস্তাটা সম্বন্ধে বলো, কেমন আসলে? রাস্তা ভাই লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দেখলে তোমরা ক্যামেরায় নিশ্চয়ই দেখছো, কাদায় তো চাকা ঢুকে যাচ্ছে। তো আমার যে ইস্যুটা হলো আমি নিজেই টের পেয়েছি, ঘাট করে লেগেছে। মানে কাদার দুপাশে কাদা ছিল, এপাশে একটা বিলেটের গাড়ি ছিল। এবার আমি ওকে ওভারটেক করছি, ভালো কথা। ওভারটেক করার সময় কাদার ভেতরে যে একটা পাথর লুকিয়ে থাকবে এই জন্য ঘাট করে, মানে গাড়ি পর্যন্ত জার্ক করেছে। তো আমি অত গুরুত্ব দিই না, কারণ ওই সময় দাঁড়ানোর স্পেস নেই। আমি বেরিয়ে গেছি, কিছুটা যাওয়ার পর দেখছি গাড়ি এগোচ্ছে না, ক্লাচ করছি, কী ব্যাপার। আর নিচে দেখছি ইঞ্জিনের ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপর আমি বুঝতে পারলাম না কী ব্যাপার। আমি তো ভাবলাম ক্লাচ প্লেট বোধহয় জ্বলে গেছে নাকি। তারপর কোনো মতো ক্লাচ করে এক্সেলেট করে উজ্জ্বলকে বললাম একটু দাঁড়াও, কোনো ইস্যু হয়েছে। হ্যাঁ, তারপরে দাঁড়িয়ে দেখি ব্রেকের ওই ব্যাপার। তো কোনো ব্যাপার না, ঠিকঠাক চলছি, মোটামুটি টাইমে আমরা পৌঁছে যাব। চলো। এটা জাস্ট মেচুকা ঢোকার আগের মুহূর্ত।
আমরা মেচুকাতে ঢুকবো, সামনেই মেচুকা। দেখো ভিউটা। মেচুকা থেকে 29 কিলোমিটার দূরে আছে চায়না বর্ডার, একদম বর্ডারের পাশে লাস্ট গ্রাম। আমাদের সব বাইকগুলো কাদায় একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। এখন যাওয়ার পরে একটা ওয়াশ দিতে হবে। ওয়েলকাম বোর্ড, ওয়েলকাম টু মেচুকা। এখানে একটা সাসপেনশন ব্রিজ। মেচুকা এখানটা বোর্ড দেখাচ্ছে 1 কিলোমিটার। আর মেচুকা গেট। ওয়েলকাম টু মেচুকা টাউন। পাশে একটা স্কুল মনে হচ্ছে। গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল। বুক স্টোর, ছোটখাটো দোকান, পুলিশ স্টেশন। নিউ গুম্ফা ওল্ড মার্কেট, ডিও অফিস, SBI। এটার পাশ দিয়ে একদম স্ট্রেট মেন রোডটা ধরে আগালে পরেই হোটেল তাসি ডিলেক। অন দিস ওয়ে হোটেল তাসি ডিলাক। এটা হচ্ছে হোটেল তাসি ডিলাক। আচ্ছা, আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। হোটেলের বাবুর্চি নেই, জোম্যাটো থেকে অর্ডার করে নিয়ে আসলো ওরা। এটা ঘুগনি আর এখানটায় পুরি। ঘুগনিটা ফাটাফাটি, তেল মশলা নেই, একদম হালকা, দারুণ। সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট হয়নি, এই ফার্স্ট শুরু। এখন কটা বাজে? 11টা, 11:30 মতো বেশি বাজে। 12টা বাজে, বেজে গেছে 12টার মতো। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এখন। 12টা বাজে, 12টার এই পাশ হবে। পাপুর বাইকের, সবগুলো বাইকেরই অবস্থা। পাপু এখন বাইক ধুচ্ছে খুব মনোযোগ সহকারে। বাইকের মধ্যে একদম কাদায় কাদা। এটা আমার বাইকটা পরিষ্কার হচ্ছে, মলয় জল দিয়ে দিচ্ছে। দেখো কি অবস্থা হয়েছে, কি পরিমাণ কাদা বেরোচ্ছে। আজকে আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে। বেলা এখন বাজে প্রায় 3টা হয়ে গেছে। আচ্ছা, লাঞ্চে আছে আমাদের রাইস, একটা সবজি, ডাল, চিকেন কারি, পাপড়, স্যালাড। এখন 3:30 বাজে। আমরা স্নান করে এলাম, স্নান করে এখন খাওয়া দাওয়া করবো। আমরা আজকে সকালে এই হোমস্টেতে এসে উঠলাম। সমীরের বাইক দুপুরবেলা ঠিক করে নিয়ে আসলাম। এবার আমরা একটু লোকাল একটা পয়েন্ট আছে, পয়েন্টটা দেখে আসি। বাঁ পাশে এয়ারপোর্ট। আমরা এই সোজা রাস্তা দিয়ে এসেছিলাম। ছোট্ট জায়গা, আশেপাশে কিছু দোকান আছে। আমরা স্ট্রেট বেরোবো, সোজা রাস্তা দিয়ে এসেছিলাম।
এই মেন গেট থেকে আমরা ভেতরে ঢুকে গেছিলাম সকালে। এটা সালমান খান পয়েন্ট। ও না, সালমান খান পয়েন্ট ওই পাশটা। এখান থেকে 5 কিলোমিটার সালমান খান পয়েন্ট। রাতের খাবার চলে এসছে, মলাই শুরু করে দিয়েছে অলরেডি। আর উজ্জ্বল খাচ্ছে ভাত, একটু পেটের প্রবলেম রয়েছে ওর। ওইদিকে ওরা খাচ্ছে রুটি অমলেট আর স্যালাড রয়েছে, ঘুগনি। আর আমি খাচ্ছি ভাত, ডাল, সবজি। এই হচ্ছে আজকে রাতের মেনু। আজকে সকাল 10:30 নাগাদ আমরা মেচুকাতে এসে পৌঁছই। তাতো থেকে আমরা স্টার্ট করেছিলাম 7টার সময়। 7, 8, 9, 10, 10:30, 3.5 ঘন্টার মতো আমাদের লেগেছে। রাস্তা তো একদম খারাপ, তোমরা দেখতেই পেয়েছিলে। আর আমরা মেচুকাতে ঢোকার পর আমরা এই তাশি ডিলাক যে হোমস্টেটা আছে এটাতে আমরা থাকার ব্যবস্থা করি, এবং কালকে চায়না বর্ডার দেখার একটা পারমিশনও বের করি। তাশি ডিলাকের যে ওনার আছে উনি আমাদের সব কিছু বের করে দিলেন। তার জন্য আমাদের টোটাল খরচা হলো পার হেড মোটামুটি 150 টাকা মতো। তো আজকে আমরা এখানে থাকবো, ইভেন কালকেও আমরা এখানে থাকবো। আচ্ছা, কালকে সকালে আমরা কি কি দেখবো? 4টা জিনিস দেখবো। প্রথমে বর্ডারে যাব, বর্ডার দেখে তারপরে গুরুদুয়ারাতে যাব। আচ্ছা, গুরুদুয়ারার থেকে ফেরার পথে আমরা ওখানটায় লাঞ্চ সেরে আসবো। আচ্ছা, গুরুদুয়ারা যাব। গুরুদুয়ারা থেকে হনুমান মন্দির আছে, হনুমান মন্দির প্লাস গুম্ফা, 400 বছরের পুরনো একটা গুম্ফা আছে, ওটা দেখে আসবো। তারপরে এখানে একটা পয়েন্ট আছে সালমান পয়েন্ট দেখে, ও আচ্ছা আরেকটা আছে, ওটাকে কি বলে? মানি যন্ত্র। ওম মানি পাদমে হাম যেটা মানি হয়, ওটা 3 তলার মতো উঁচু আর কি। আচ্ছা, 3 তলার মতো একটা মানি আছে, ওটা দেখতে যাব। ওটা দেখে তারপরে আমরা ফিরবো। আর এই মোটামুটি প্ল্যান হয়ে আছে। ঠিক আছে, এতটুকুই থাক। আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা করে দাও সবাই। টাটা বাই, গুড নাইট। গুড নাইট।